নমস্কার। অ্যাস্ট্রোজ্যোতিষ তারা আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে মন থেকে স্বাগত জানাই। এটা ধনু রাশি, ধনু লগ্নের ভিডিও। যদি আপনার ধনু রাশি বা ধনু লগ্ন হয়, তো বিরাট কিছু আপনার জীবনে এখন পরিবর্তন। ধনু রাশি বা লগ্নের দেবগুরু বৃহস্পতি তিনি কিন্তু ১২ বছর পর বিরাট একটা উচ্চ জায়গায় আসছে। তিনি শক্তিশালী হচ্ছে। আর সেটা এই ধনু রাশি লগ্নের বৃহস্পতি সব থেকে শুভ গ্রহ। এক তো তিনি লগ্নপতি মানে আপনি নিজেই, আর আপনার মা, সুখ, জন্মস্থান। তো যাচ্ছে কোথায়? যাচ্ছে অষ্টম ঘরে, যেটা একটা গোপন ঘর, এবং অষ্টম ঘরে সে সর্বোচ্চ শক্তি পাচ্ছে, অর্থাৎ উচ্চ অবস্থায় থাকছে। এক কথায় বলে না যে তুঙ্গ হয়ে যায় গ্রহ, সেই তুঙ্গ হচ্ছে কবে? এই 2 জুন থেকে, জুন মাসের 2 তারিখ থেকে 31 অক্টোবর এই সময় থাকবে। 1 বছর থাকার কথা, কিন্তু যেহেতু এখন বৃহস্পতি অতিচারী হয়েছে, তাই এই 31 অক্টোবরের পর আপনার ভাগ্যস্থানে চলে যাবে, সেটা বিরাট পজিটিভ। সেটা 31 অক্টোবরের পর। আবার এখানে আসবে 25 জানুয়ারি। 25 জানুয়ারি এই রাশিতেই ফিরে আসবে, সেখানে আবার জুন পর্যন্ত থাকবে। 6 মাস 6 মাস করে থাকছে। 8 নম্বর ঘরে ধনু রাশি, ধনু লগ্নের কি প্রভাব পড়বে? পরিবর্তন তো একদম অবশ্যম্ভাবী। কিছু না কিছু পরিবর্তন তো হবে। দেখুন, প্রথম ঘর হচ্ছে এটা আত্মগোপন বা ছদ্মবেশ। অনেকে আত্মগোপন করে থাকতে হয়, পরিস্থিতির কারণে থাকতে হবে, কিংবা ছদ্মবেশ নিতে হবে তাকে গোপন, কিংবা জন্মস্থান থেকে বা বাড়ি থেকে, বর্তমানে যেখানে বাস করছেন সেখান থেকে দূরে হয়তো কিছুদিনের জন্য থাকতে হতে পারে, এবং সেটা এমন একটা জায়গায় যেখানে ভাষা ভিন্ন, অর্থাৎ আপনার কথা বুঝতে অসুবিধা হচ্ছে। এই যে ব্যাপারগুলো, এটা কিন্তু সবার ক্ষেত্রে হবে না। কারণ কারণ বৃহস্পতি অষ্টম ঘরে যাচ্ছে। অষ্টম ঘরটা কি? রিসার্চের ঘর। এটা তন্ত্র মন্ত্র অকাল্টের ঘর। তা এই ঘরে যখন বৃহস্পতি যায়, তা এই যে ফলগুলো আমি বলছি, এটা কাদের জীবনে হবে? যদি আপনার ধনু লগ্ন হয়, আর যদি খুব টাইম খারাপ যায় আপনার। অ্যাস্ট্রোলজি মানেই হচ্ছে টাইম, দশা। এই দশা খারাপ হলে কিন্তু এখানে পরিবর্তন অবশ্যম্ভাবী। সেটা স্থান পরিবর্তন, কর্ম পরিবর্তন। এবার কারোর যদি দশা ভালো হয়, তাহলে এই পরিবর্তনটা অনেক শুভ হবে। কর্মক্ষেত্রে, কেরিয়ারে বিরাট প্রোগ্রেস হবে। আর যদি দশা খারাপ হয়, তাহলে এই পরিবর্তনটাই অশুভ হবে। স্থান পরিবর্তন, সেটা বললাম প্রথমেই, যে আপনার হয়তো আত্মগোপন করতে হতে পারে, ছদ্মবেশ হতে পারে, মানে আপনাকে এতদিন ধরে লোকে যেটা জানছিল, সেই সেই পরিচয়টা কিছুদিনের জন্য আপনি হয়তো লোকালের, হ্যাঁ, মানুষের থেকে বিরত থাকলেন, এই ব্যাপারগুলো। এবার মেন দেখুন, বৃহস্পতি যেখানেই বসে সেখানে বিরাট বৃদ্ধি করে, এবং বৃহস্পতির দৃষ্টি, এটা একটা বড় গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে এই যে বৃহস্পতি আপনার 12 নম্বর ঘরে দৃষ্টি দেবে, অর্থ ঘরে দৃষ্টি, মানে খরচের ঘরেও দৃষ্টি, অর্থ ঘরে দৃষ্টি, আর সুখের ঘরে দৃষ্টি, চতুর্থ ঘরে। এইবার মেন টপিক আসবে। দেখুন, ধনু রাশির ঢাইয়া চলছিল, ধনু লগ্নের না। ঢাইয়া মানে এই চতুর্থ ঘরে শনি বসেছিল। এটা গৃহ সুখ, পারিবারিক সুখ, মানসিক সুখ, মেন্টাল পিস, এই ঘরে শনি বসেছিল, তার জন্য ঢাইয়া। সেইখানে, এইখানে বৃহস্পতির দৃষ্টি পড়ছে, এই চতুর্থ ঘরে, সুখের ঘরে। তাহলে ঢাইয়ার প্রভাব থেকে অনেকখানি মুক্ত হয়ে গেল ধনু রাশির মানুষরা। অর্থাৎ বৃহস্পতি এটা নিজেরই ঘর, নিজের ঘরে দৃষ্টি দেওয়ার ফলে ধনু রাশি, ধনু লগ্নের মানুষদের মানসিক শান্তি, মেন্টাল স্ট্রেস বিরাট বাড়বে। এবার ঢাইয়ার প্রভাব মুক্ত হবে, কারণ শনি তো দশম দৃষ্টি দিয়ে আপনার সেই রাশিকেই দিচ্ছিল, বা লগ্নের ওপর দৃষ্টি দিচ্ছিল। এবার আসি অর্থের ব্যাপারটা। অর্থের নেগেটিভিটি নেই ধনু রাশি লগ্নের, কারণ অর্থ ঘরে দৃষ্টি দিচ্ছে তো, কিন্তু আপনার খরচে ঘরেও দৃষ্টি দিচ্ছে। অর্থাৎ টাকা আসবে, আসতেই থাকবে, কিন্তু খরচও হবে। অর্থাৎ সঞ্চয়ের জায়গাটা বিরাট একটা, যে খুশি হয়ে সঞ্চয় করবেন, সেই ব্যাপারগুলো এখন একটু ডিস্টার্ব করতে পারে।
এই 2nd জুনের পর থেকে। অর্থাৎ কারো কারো দেখবেন সঞ্চিত অর্থ কোনো শুভ কাজে ব্যয় করলো, খরচ হয়ে গেল, এতদিন জমানো টাকা সেটা কোনো একটা খাতে খরচা হয়ে গেল। এই যে ব্যাপার আর্থিক স্থিতি, এগুলো হবে। শ্বশুর বাড়ির জায়গাটা ভীষণ ভালো, সেখান থেকে বড় কোনো বেনিফিট পেতে পারে। ইনহেরিটেন্স এর সম্পত্তি, পৈতৃক সম্পত্তি, যারা দীর্ঘদিন ধরে কোর্ট কেসের সঙ্গে যুক্ত ছিল, দাদা ভাই বোনের সঙ্গে, সেই ইনহেরিটেন্স এ পৈতৃক সম্পত্তির জায়গা ভীষণ ভালো হতে পারে। যারা পিএইচডি করছিল, রিসার্চ করছিল, যে প্রায় শেষ, আটকে যাচ্ছিল, এবার 100% তাদের পিএইচডি সাকসেস হবে। যারা আপনার ইডি, সিবিআই এতে চাকরি করার জন্য চেষ্টা করছিল, সিআইডি, সিবিআই এজেন্সিতে, পুলিশে, তাদের চাকরি একদম, যদি তাদের দশা ভালো থাকে, একদম অবধারিত। কারণ অ্যাস্ট্রোলজি মানে হচ্ছে সময়, এবং এই সময়টাই হচ্ছে সেই বন্দুকের গুলির মতো। অর্থাৎ যদি দশা যতই আপনার ভালো হোক, এবার ট্রানজিটটার সঙ্গে যদি এক না হয়, তাহলে সেক্ষেত্রে মানে খালি বন্দুকে যদি গুলি না থাকে, যতই ট্রিগার দাবান আপনার ফায়ার হবে না। তো সেরকমই, অর্থাৎ আপনার যদি দশাই খারাপ থাকে, ট্রানজিটে যতই ভালো হোক, গ্রহরা যতই শক্তিশালী হোক, দশা খারাপ হলে আপনি সেই শুভ ফল পাবেন না। এখন আপনাদের এই যে ধনু রাশি লগ্নের মানুষের ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়ার সময়, কারণ চতুর্থ পতি সে অষ্টমে গেছে, নিজের থেকে পঞ্চমে গেছে, ফোর্থ লর্ড আর নিজের থেকে পঞ্চমে গেছে, এবং আপনি নিজের থেকে অষ্টমে গেছেন। তার মানে ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া অনেক দূরে, যেখানে ভিন্ন ভাষাধর্মী মানুষ, কারণ দেখুন ভারতবর্ষে তো সমস্ত জেলায় আলাদা আলাদা ভাষা, কিন্তু যেখানে আপনার একদম অভিন্ন ভাষা, যেরকম বুঝতেই পারবেন না আপনি, ধরুন সাউথ ইন্ডিয়ানে গেলেন, ঠিক আছে, তো সেরকম জায়গায় ঘুরতে যাওয়ার একদম সময়। আর এই চতুর্থপতি অষ্টমে উচ্চ হয়েছে, ইনহেরিটেন্স এর যেরকম, প্রপার্টি বিক্রি করার জন্য বেশ সময়, কেনার জন্য নয়, কিন্তু বিক্রি করার জন্য, প্লট বিক্রি করার জন্য, এটা ভালো দাম পাবেন আপনি প্রপার্টি সেল করার জন্য, এটা ভালো সময়। ফোর্থ লর্ড আমাদের ধর্মতিকোণ এবং যে মোক্ষ লাভ, 4, 8, 12, তার চতুর্থপতি অষ্টমে গিয়ে দ্বাদশ ঘরে দৃষ্টি, 4, 8, 12 কানেকশন হচ্ছে, ট্রায়াঙ্গেল হচ্ছে, এটা স্পিরিচুয়াল আধ্যাত্মিকতার জন্য সব থেকে ভালো সময়। বহু মানুষ আছেন ধনু রাশি, ধনু লগ্নের, যারা সাত্ত্বিক ভাবে জীবনযাপন করেন, সাত্ত্বিক আহার গ্রহণ করেন, সাত্ত্বিক মানসিকতা নিয়ে চলেন, পুজো পাঠ, আধ্যাত্মিকতা। বহু মানুষ আছে যারা মেডিটেশন করে। সেই সমস্ত ধনু রাশি, ধনু লগ্নের মানুষদের মারাত্মক পজিটিভ সময়, তারা ঈশ্বরের খুব ক্লোজে চলে যেতে পারে। এই সময় ঈশ্বরের সঙ্গে একটা কানেকশন তৈরি করতে পারে, নতুন কিছু তারা ফিল করতে পারে মেডিটেশনের দ্বারা, পুজো পাঠ এর দ্বারা। এতটা স্পিরিচুয়াল এবং আধ্যাত্মিকতার ভালো সময়। আবার বলছি, 4, 8, 12 কানেকশন হচ্ছে, এটা তীর্থ ভ্রমণেরও ভালো সময়, ধর্ম কর্মাদির সঙ্গে যুক্ত হওয়ার জন্য ভালো সময়, এবং দান ধ্যান পুণ্যাদি কর্ম আপনি দান করলেও আপনি দেখবেন এই সময় গোপনে করবেন, কারণ আপনার চতুর্থ ঘরে শনি বসে সরাসরি আপনার রাশি বা লগ্নকে দৃষ্টি দিচ্ছে, এবং বৃহস্পতির দৃষ্টি দান ধ্যান কর্মের জায়গায় এবং আপনার অর্থের জায়গায় পড়ার জন্য আপনি যা করবেন গোপনে করবেন। তাই এই যে ট্রানজিটটা, সেটা এখন আপনাকে সাবধানে পা ফেলার সময়। পরিবর্তন হট করে আপনার যে সিদ্ধান্ত নিয়ে নিলাম, সেটা কিন্তু না করাটাই ভালো। ওয়েট করে যান 31 অক্টোবরের পর্যন্ত। 31 অক্টোবরের পরই এই বৃহস্পতি আপনার ভাগ্যস্থানে আসবে, এবং সেটা ফায়ারি সাইনে অগ্নিতত্ত্ব রাশিতে আসবে। আপনি নিজেও তো অগ্নিতত্ত্ব রাশি, ধনু রাশি, আপনি কালপুরুষের ভাগ্য রাশি। ধনু রাশি, ধনু লগ্নের মানুষরা, এদের ফেলায় ফেলায় না, 12টা রাশির মধ্যে সব থেকে নাকি পুণ্যবান রাশি, এটা শাস্ত্রে বলে, আমি না, কারণ কালপুরুষের ভাগ্য রাশি। এদের একটা ঊর্জা বা এদের উইল পাওয়ার, ইচ্ছা শক্তি আলাদা, বাকি মানুষদের থেকে নাকি এদের অউরা এক্সট্রা ভাবে কাজ করে এই ধনু রাশি, ধনু লগ্নের মানুষদের। তো ধনু রাশির মানুষটা একটু হলেও আলাদা, সব মানুষই আলাদা, ইউনিক, কিন্তু ধনু রাশির মানুষদের কথাই আলাদা। যে
এই সময় যে ট্রানজিটটা এখন বর্তমানে বৃহস্পতি আপনার বিরাট পাওয়ার এসছে, তো আপনার জন্য বিরাট পজিটিভ সেটা না, স্থান পরিবর্তনের জন্য এটা একটা পজিটিভ যোগ। অর্থাৎ যেখানে আপনি বাস করছিলেন এতদিন, তা আপনি ভাবছিলেন এবার জায়গা চেঞ্জ করব, এক স্থান থেকে অন্য স্থানে যাব, বাড়ি চেঞ্জ করব, কর্ম চেঞ্জ করব, সেক্ষেত্রে আপনি করতে পারেন। কিন্তু অনেক ভেবে ভেবে শুনে, এরকমও হতে পারে যদি আপনার দশা খারাপ হয় তাহলে কিন্তু আপনাকে পরে আফসোস করতে হবে যে এখন পরিবর্তন করলেন, পরে যাতে আফসোস করতে না হয় তার জন্য সঠিক সিদ্ধান্ত নিতে গেলে ধীরে সুস্থে ওয়েট করা ভালো। 31 অক্টোবর পর্যন্ত ওয়েট করা ভালো। তখন আপনার বিরাট পজিটিভ সময়, মারাত্মক পজিটিভ সময় 31 অক্টোবরের পর। তাই এই গেল ধনু রাশি ধনু লগ্নের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।